হ্যালো গাইস, আজকে যাব আমি বাদাম তুলতে। আমাদের বাদাম কেমন কি হয়েছে জানিনি, দেখি গেলেই দেখতে পাবো বাদাম কীরকম হয়েছে। তার আগে বলি যে আমাদের দিকে বাদাম দু রকমভাবে চাষ করা হয়। কেউ বাদাম ভোঁড়া করে চাষ করে, আবার কেউ হালের পেছনে ফেলেই চাষ করে। তো আমাদের তো হালের পেছনে ফেলে চাষ করা আছে, দেখি বাদাম কেমন হয়েছে। তা না হলে বলবো যে ভোঁড়ায় বাদাম চাষ করা ভালো না হালের পেছনে বাদাম চাষ করা ভালো। দেখা যাক, বিলের কাছাকাছি পৌঁছে গেছি। তো এটা হলো আমাদের বিল, হালের পেছনে ফেলে বাদাম চাষ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ বাদামের সাথে ঘাস প্রচুর বেরিয়েছে। ঘাসে ভর্তি হয়ে গেছে বাদাম বিল, আর বাদাম গাছ ছোট ছোট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বাদাম গাছে বাদাম নেই, দুটা চারটা করে বাদাম আছে। এই দেখো বন্ধু, গাছে বেশি বাদাম নেই। ঘাস প্রচুর হয়েছে দেখতে পাচ্ছ। ঘাসে গোড়া একদম শক্ত হয়ে গেছে। তো বাদাম এখন তুলতে এসেছি, বাদাম তোলা শুরু করব। তো বাদাম তুলছি এখন, দেখা যাক। দেখছো বাদাম বেশি হয়নি। তো আমি বলতে চাইছি যে হালের পেছনে বাদাম ফেলে চাষ করতে হলে তোমাদেরকে ঘাস মরা একটু বেশি স্প্রে করতে হবে, তাহলে তুমি ফলাফল ভালো পাবে। তা না হলে কিন্তু আমাদের মতনই হবে, ঘাসে বিল ভর্তি হয়ে যাবে। আর এই কারণে বাদাম গাছের গোড়া শক্ত হয়ে যাবে। যখনই তুমি বাদাম তুলবে তখনই তোমার বাদাম ছিঁড়ে মাটিতেই রয়ে যাবে। চলো আমি ফটাফট বাদামগুলো তুলে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘাস হওয়ার কারণে মাটি শক্ত হয়ে গেছে, তাই বাদাম ছিঁড়ে মাটিতে রয়ে যাচ্ছে। এতে আমাদের প্রচুর লস হবে। ঘাসের কারণে বাদাম গাছের গোড়া একদম শক্ত হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি বাদাম তুলতে তুলতে কি পেয়েছি। 5টা ডিম আছে এখানে। তো ডিমগুলো কিসের জানি না, এখানে তো কোনো বাসাও দেখতে পাচ্ছি না, শুধু মাটির উপর পড়ে আছে, কোনো বাসা নেই। তো বাসা নেই মানে এগুলো পাখির ডিম নয়, কিন্তু সাপের ডিমও তো এগুলো নয়। আমি যতটা সাপের ডিম দেখেছি,
সাপের ডিম সাদা সাদা এবং গোল হয়। এগুলো তাহলে কি কচ্ছপের ডিম? হ্যাঁ, হতে পারে, এগুলো কচ্ছপের ডিম হতে পারে। তো যাই হোক, ডিমগুলো ওখানেই রইল। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের তিল বাড়িতে গরু ছেড়ে দিয়েছে, কিন্তু বাগাল এখানে নেই। তো দেখো এভাবে কেমন করে ফসল নষ্ট হয়। তিল বিলে গরু ছেড়ে দিয়েছে, অথচ বাগাল কেউ নেই। আর এত রোদ গরম যে বাদাম তোলাই যাচ্ছে না এখানে, কি বলবো, প্রচুর রোদ গরম। তো আজকের মতো তাহলে আজকে আমার ব্লগ এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন।